নাহিদ ইসলাম ভাই আছে তার সম্পর্কে আমরা বলতে চাই, এই যে মন্ত্রিত্ব ছেড়ে উনি যে আসলেন, মানে উপদেষ্টা মণ্ডলের থেকে যে উনি পদত্যাগ দিলেন, তার দৃষ্টান্ত বাংলাদেশে আর নেই। এই দৃষ্টান্ত আপনি সহজে দিতে পারবেন না। উনি আসার পর উনি তার যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল তাও তিনি প্রকাশ করে দিলেন। আর এবং আমরা দেখলাম যে এই কয়েক মাস, প্রায় 6 মাস উনি উপদেষ্টা থাকার পরও তার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 13,000 টাকা রয়েছে। কিন্তু আমরা যদি অন্য মন্ত্রী নেতা কিংবা এলাকার পাতি নেতাদেরও দেখি, তাদের দেখবেন লক্ষ লক্ষ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে। তো এটাই আমাদের প্রত্যাশা যে আমরা যে গতি নিয়ে এসেছি বাংলাদেশের রাজনীতিতে, এই নতুন দলটি সেই গতিকেই আরও ত্বরান্বিত করবে। তারা বিদেশে গিয়ে সম্পদ তৈরি করুক, আমরা চাই আমাদের দেশের মানুষের টাকা আমাদের দেশের মানুষের কাছে থাকুক, আমরা চাই আমাদের দেশ উন্নত হোক, আমরা চাই টেকনোলজি, আমরা চাই এডুকেশন, আমরা চাই প্রপার হেলথ কেয়ার, আমরা চাই শিক্ষণীয়ভাবে একটা সুন্দর মডার্ন ওয়েতে একটা নতুন পলিটিক্যাল রিফরমেশনের মাধ্যমে আমরা চাই আমাদের দেশকে নতুনভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং এই লক্ষ্যকে, এই দৃঢ় লক্ষ্যকে স্পষ্ট করে আজকের এই নতুন দল, এই নতুন আত্মপ্রকাশ পেল, এই নতুন রাজনৈতিক দল যেটার নাম হলো এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি। এবং আমাদের লক্ষ্য থাকবে একমাত্র, আমাদের একমাত্র বক্তব্য, লক্ষ্য, এম এবং নীতি এবং ধর্ম এবং কর্ম এটা থাকবে যেন জাতির কল্যাণে, দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে, যাতে রাস্তাঘাটে কোনো চিন্তাই না হয়, আমার মা বোন যাতে শান্তিমতো রাস্তায় বের হতে পারে, যেন কারো হক মেরে কেউ না খেতে পারে, দেশটাকে যেন আমরা সুন্দর একটি ধারায় নিয়ে যেতে পারি। আজকে আমরা একটা ডেভেলপিং কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা যাতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দিকে যেতে পারি, যাতে অন্য দেশ দেখে আমাদেরকে বলে ওয়াও, ওয়াটার ট্রান্সফরমেশন। এটা আমরা বিগত সময়গুলোতে দেখে এসেছি আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, তারা কিন্তু পারিবারিক রাজনীতিতে বিশ্বাসী। আমরা কখনো তরুণরা কোনো রাজনীতিতে কখনো সুযোগ পেয়ে ওঠেনি, ওরকমভাবে কোনো কিছু করতে পারিনি। আমরা চাই আমাদের নেতৃত্বে, বিপ্লবী এবং তরুণদের নেতৃত্বে নতুন একটা রাজনৈতিক দল হয়ে দেশের বিভিন্ন প্রাঙ্গণে আমরা যাতে সফলভাবে আমাদের ভূমিকা পালন করে যেতে পারি এবং দেশকে একটি ভালো রাজনৈতিক কাঠামো তৈরি করে দিয়ে যেতে পারি। সে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। বিগত রাজনৈতিক সরকারগুলি দেশকে দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, হত্যা, মামলা, হামলা, আয়নাঘর, লুটপাটের মাধ্যমে দেশটাকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। বিশ্বে আমাদের ভাবমূর্তি সম্মানের তলানিতে গিয়েছে এবং দেশে অর্থনীতি তলানিতে গিয়েছে। যে দলটি আত্মপ্রকাশ করছে তা আসলে সমগ্র বাংলার মানুষের একটি আকাঙ্ক্ষা ছিল, কারণ তারা পরিবারতন্ত্রের বাইরে একটি দল দেখতে চেয়েছিল যার মধ্যে নাকি মেধার ভিত্তিতে যে দলের বিন্যাস হয়, যে দলে কোনো পরিবারতন্ত্র নেই। আপনারা দেখুন যে বাকি দলগুলো যা আছে তারা পরিবারতন্ত্রের মধ্যে আবদ্ধ, কিন্তু বিশেষ করে আমাদের দলে দেখতে পারবেন যে আমাদের যারা নেতা আছে তারা তো আত্মত্যাগ দিতেই আছে।